হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি চিকেন স্প্রিং রোল রেসিপি। বাচ্চাদের টিফিন, বিকেলের নাস্তা, এমনকি রমজানের ইফতারিতে এটা রাখতে পারেন। আমি তো এটা রমজান আসার আগেই বানিয়ে রাখি, ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। প্রতিদিন আমার ছেলেকে দুটো ভেজে দিই, কারণ সারাদিন রোজা রেখে সে এটা খেতেই পছন্দ করে। তাই আপনারাও এই রমজানের উদ্দেশ্যে করে আগে থেকে বানিয়ে রাখতে পারেন। ফ্রোজেন করে রাখলে এটা ডিপ ফ্রিজে 2 মাস পর্যন্ত ভালো থাকবে। চলুন মূল রেসিপিটি দেখে নেই এবং ফ্রোজেন করার পদ্ধতিটিও দেখে নেই। এই স্প্রিং রোল বানানোর জন্য আমি প্রথমে স্প্রিং রোলের ভিতরের পোরটা তৈরি করে নেব। সেজন্য চুলায় একটি প্যানে আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা কুচি। আদাটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দিব টুকটুক করে রাখা চিকেন। আপনারা এখানে চিকেনের কিমাও দিতে পারেন, তবে এখানে আমি ছোট ছোট করে টুকরা করে দিয়েছি। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে এই আদা কুচি ও রসুন কুচির সাথে বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। আর এখানে আমি এখনো কোনো মশলা বা লবণ মরিচ কিছু ইউজ করিনি। একটু ভেজে নেওয়া শেষে এর সাথে আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দিব। অর্থাৎ চিকেনটাকে এখানে প্রায় অনেকটাই ভেজে ফেলছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে চিকেনটা না দিয়েও এই রোলটা বানিয়ে নিতে পারেন, তখন এটা ভেজিটেবল রোল হবে, খেতেও ভালো লাগবে। পেঁয়াজটা নরম হয়ে আসার পর এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। পেঁয়াজ, মরিচ ও চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর এই চিকেন স্প্রিং রোলে আমি 3 ধাপে মরিচ ইউজ করেছি। হালকা হালকা ঝাল থাকলেই এই স্প্রিং রোলগুলো খেতে ভালো লাগে। এখন দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর চুলার আঁচ আমি অল্পতে রেখেই এই কাজগুলো করে নিচ্ছি, কারণ পারফেক্টলি কুক হতে হলে অল্প আঁচে রাখতে হবে। আবার খুব বেশি কুক হয়ে গেলেও খেতে ভালো লাগে না। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ বাঁধাকপি কুচি এবং দিয়ে দিব 1 কাপ গাজর কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুলিও দিতে পারেন, অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, তবে আমি এই সবজিগুলো দিয়েই এই কাজটা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। আলুও কুচি করে দিতে পারেন, তবে আমি যে উপকরণগুলো দিয়েছি এটা দিয়ে আমি সবসময় বানাই। ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় এবং অনেকটাই সিদ্ধ হয়ে আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আমি বলেছি যে কয়েক ধাপে আমি মরিচ ইউজ করছি। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ সয়া সস এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস। এই টমেটো সসটাও আমার নিজের করা, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমার এই টমেটো সসটা একেবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে। কিছু ট্রিক্স ও টিপস ছিল, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সবগুলো উপকরণ দেওয়া শেষে আমি ভালোভাবে নেড়েচেড়ে জাল করে দিচ্ছি। আর দেখুন অনেকটাই মিশে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে নিব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এতে করে এই সবজি এবং চিকেনের বাইন্ডিংটা অনেক বেশি ভালো আসবে, সেজন্য আপনারাও এটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর চাইলে স্কিপও করতে পারেন। আর কর্নফ্লাওয়ার হাতের নাগালে না থাকলে 1 চা চামচ পরিমাণ আটা দিয়ে দিলেও হবে, তবে এটা টোটালি অপশনাল। আপনাদের পছন্দ হলে দিবেন, তা না হলে স্কিপ করবেন। এই তো দেখুন এর মধ্যে এটা রেডি হয়ে গিয়েছে। আমি ধনিয়া পাতা দিতে ভুলে গিয়েছি, পরবর্তীতে চুলা থেকে তোলে আমি ধনিয়া পাতাটা মিশিয়ে দিয়েছি। এটা একপাশে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এখন আমি এই স্প্রিং রোলের শীটটা বানানোর জন্য এখানে আমি ময়দা গলে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এতে করে একেবারেই পারফেক্ট হবে এই শীটগুলো। আমি প্রথমে এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন একটু একটু করে পানি দিয়ে আমি একেবারে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব, কারণ এই পাতলা ব্যাটার দিয়েই আমি আজ শীটগুলো তৈরি করে নিব। এখানে রুটি বেলে নেওয়ার কোনো ঝামেলা নেই, একেবারে পাতলা করে গুলে নিলেই এটা দিয়ে ভালো একটা শীট তৈরি করা যাবে। দেখুন আমি একেবারে একটা পাতলা ডো তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা একেবারে পাতলা হলে শীটগুলো পারফেক্ট হয়। এখন আমি এক পাশে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে একটু পানি দিয়ে একটা আঠা তৈরি করে নিচ্ছি। এটা দিয়ে আমি পরবর্তীতে এই স্প্রিং রোলগুলো আটকে নিব, সেজন্য এখনই আমি এটা তৈরি করে এক পাশে রেখে দিচ্ছি। একেবারেই ঘন ও একেবারেই আঠালো। এখন আমি শীটগুলো তৈরি করার জন্য চুলায় একটি প্যানে আমি একেবারে অল্প আছে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়েছি। আর চুলার আঁচটা একেবারেই লতে রয়েছে, তা না হলে পারফেক্টলি এই শীটগুলো তৈরি হবে না। দেখুন সাইড থেকে এই শীটটা উঠে আসতেছে আর একেবারে পাতলা হয়েছে, কারণ ব্যাটারটা আমি একেবারে পাতলা করে তৈরি করেছি, সেজন্য একেবারেই পারফেক্ট হয়েছে। দেখুন সাইড থেকে উঠে আসছে।
এখন এটাকে আমি তুলে নিব। এটা উল্টিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা তুলে নিলেই হবে। এভাবে আমি সবগুলো শীট তৈরি করে নিয়েছি। আর আপনারা চাইলে প্যানে একটু তেল ব্রাশ করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো শীট রুটি আকারে বানিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি স্প্রিং রোলগুলো এখানেই বানিয়ে নিব। স্প্রিং রোল বানানোর জন্য এই শীটটাকে উল্টে দিচ্ছি, একেবারে স্মুথ অংশটা উপরের অংশে থাকার জন্য এটাকে উল্টে দিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তৈরি করে রাখা পোর দিয়ে নিয়েছি। এখন এটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর সাইড থেকে আমি তৈরি করে রাখা ওই ময়দার আঠাটাকে লাগিয়ে নিচ্ছি, এতে করে একেবারে পারফেক্টলি এটা আটকে থাকবে। সেজন্য আপনারাও এভাবে আঠা দিয়ে আটকে নেবেন। আর আঠাটা কিভাবে তৈরি করছি সেটাও তো দেখিয়ে দিয়েছি। দুই পাশের অংশটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন পেঁচিয়ে নিলেই এই স্প্রিং রোলটা তৈরি হয়ে গেল। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে, ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্টস করবেন, তাহলে সহজে আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে পারবো। আর ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে নতুন কোনো ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনারাও আমাকে সাপোর্ট করতে পারেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। এই তো এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই মুহূর্তে একটা এয়ারটাইট বক্সে নিয়ে ফাঁকা ফাঁকা করে রাখতে পারেন। এতে করে এই এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত রাখা যায়, প্রায় 2 মাস পর্যন্ত ভালো থাকবে এই স্প্রিং রোলটি। আমি এভাবেই রাখি, আমার ছেলেকে প্রতিদিন 2-3টা করে ভেজে দিই। তাই আপনারাও এই রোজার উদ্দেশ্যে বানিয়ে রাখতে পারেন। যেহেতু রোজার সময় কাজ করা অনেক কষ্টকর, সেহেতু আগে থেকে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর এখন আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এখানে তেলটা গরম হয়ে আসার পর আমি কয়েকটা স্প্রিং রোল দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে এই স্প্রিং রোলগুলো ভেজে নিব। 3-4 মিনিট সময় যাবত এপাশ ওপাশ করে ভেজে নিলে এই স্প্রিং রোলগুলো রেডি হয়ে যায়। আর আপনারা যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলে 10 মিনিট আগে নামিয়ে রাখবেন, 10 মিনিট পর ভেজে নিলে এটা পারফেক্ট হয়ে যাবে। এই তো দেখুন এপাশ ওপাশ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি, তুলে আপনাদের জন্য সার্ভ করে নিয়ে আসছি। এই তো দেখুন মাশাআল্লাহ সবগুলোই পারফেক্ট হয়েছে। আর ঘরোয়াভাবে যেহেতু তৈরি, একেবারে স্বাস্থ্যসম্মত, এটা মাথায় রাখতে হবে। তাই স্বাস্থ্যসম্মত খাবার খেতে হলে ঘরোয়াভাবে তৈরি করতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।